আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, এসএসসি 27 ব্যাচ যারা আছেন, আপনাদের হায়ার ম্যাথের ১.২ এর ফাংশনের আজকে আমরা পার্ট 3 আলোচনা করে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে রেঞ্জ নির্ণয়। আমরা গত ক্লাসে ডোমেইন নির্ণয় শিখেছি, আজকে রেঞ্জ নির্ণয় করব। এখানে আমি ১০ টা প্রশ্ন সাজিয়েছি, ৯ টি অঙ্ক সাজিয়েছি, যেগুলো আপনাদের বইয়ের উদাহরণ, কাজ, পাশাপাশি বিভিন্ন গাইড থেকে নেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো, এটা একেবারে ইজি এমসিকিউতে আসার জন্য। এই সেটটা দেওয়া আছে। এখান থেকে বলতে পারে ডোমেইন বের করো, রেঞ্জ বের করো। এটা সবাই জানো। ডোমেইন হচ্ছে সামনেরগুলা আর রেঞ্জ হচ্ছে পিছনেরগুলা, তাই না? ওকে, তারপর ২ নম্বর হচ্ছে ফাংশন x ইকুয়াল 3x + 1 এবং একটি এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে x বড় হবে বা সমান এবং 2 এর সমান বা ছোট হবে। তো এটা হচ্ছে উদাহরণ 33 এর অঙ্কটি। তো এখানে ফাংশন x এর রেঞ্জ নির্ণয় করো। ৩ নম্বর ফাংশন r ফাংশন x সমান x³ ফাংশনের রেঞ্জ নির্ণয় করো। এটা আপনার পৃষ্ঠা ৩৬ এর ১০। তারপর ৪ gx ইকুয়াল x - 3 ফাংশনের রেঞ্জ নির্ণয় করো। তারপর ৫ ফাংশন ইকুয়াল xy বিলংস টু r² সাচ দ্যাট y সমান √x এর রেঞ্জ নির্ণয় করো। তারপর হচ্ছে এটা আপনার বইয়ের একটা অঙ্ক। তারপর ৬ ফাংশন x টু 2x² + 1 এর ইমেজ সেট কত? ইমেজ সেট মানে রেঞ্জ আসলে, যখন ডোমেইন দেওয়া আছে এটা। তারপর ৭ নম্বর সমান এত হলে এই অন্য এটার ডুমো রেঞ্জ নির্ণয় করো। এটা অনেক সময় গতে আসে জেনারেল ম্যাথে। আচ্ছা, এরপর ৮ নম্বর হচ্ছে ফাংশন x ইকুয়াল √3 - x হলে এই নিচের ৩টি উক্তির মধ্যে কোনটি সঠিক নির্ণয় করব। এমসিকিউতে আসছে এটা। তারপর এই যে ৯ নম্বর হচ্ছে ফাংশন a টু b কোনো অন্যয় বর্ণিত হলে এই ৩টি অপশন মধ্যে কোনগুলো সঠিক। সো আজকে ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ওদের সাথে শেয়ার করতে বলবেন না। সো এখন আমরা এগুলার সমাধান পর্বে চলে যাই। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ডোমেইনের অন্তর্গত যেসব মান জন্য ফাংশন x এর বাস্তব মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলে। ১ নম্বর বলছিল এইখানে সমান একটা রেঞ্জ কর্মজোড়ের সেট দেওয়া আছে। ডোমেইন হচ্ছে সামনেরগুলো, যে 0 1 2 3 0 1 2 3, অবশ্যই শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান 0 1 5 -5, এই হচ্ছে রেঞ্জ। এগুলো ইজি একেবারে। তারপরে ২ ফাংশন x ইকুয়াল 3x + 1 হলে এবং একটা লিমিট দেওয়া আছে, তাহলে ফাংশন x এর রেঞ্জ নির্ণয় করো। এখানে আমরা এখানে দেখো x এর একটা লিমিট দেওয়া আছে 0 সমান বা 0 এর চেয়ে বড়। এটা হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন। 0 এর চেয়ে সমান, 0 সমান অথবা 0 এর চেয়ে বড় হতে হবে x, এবং 2 সমান বা 2 এর চেয়ে ছোট হতে হবে। তো আমরা যদি এখানে এই ফাংশনের মধ্যে 0 বসাই, x এর মান 0 নিতে পারবো। 0 যদি নিই তাহলে দেখো কি হয়। ফাংশন 0 ইকুয়াল, যেখানে x সেখানে 0 বসবে, হবে 3 0 0 0 যোগ 1 1। তাহলে আমরা 1 পাইছি ফাংশন 0 এর মান। এবার আমরা হাইয়েস্ট মান নিব। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 2, 2 এর সমান অথবা 2 এর চেয়ে ছোট হতে হবে। তো আমরা এখন যদি ফাংশন 2 বসাই, দেখো কি হয়। যেখানে x সেখানে 2, 3 × 2 + 1, তাহলে হয় কত? 3 × 2 = 6 1 7। আমরা লোয়েস্ট মান 0 বসাইয়া রেঞ্জ পাইছি 1, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট মান 1। আর হাইয়েস্ট মান 2 বসিয়ে পাইছি 7, তাহলে এখানে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় হবে রেঞ্জের মান, এবং 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট হবে। এই হচ্ছে রেঞ্জ নির্ণয় করা। তো ডোমেইন নির্ণয়ের ক্লাসে আমরা দেখেছিলাম ফাংশন x ইকুয়াল যদি x³ হয়, এরকম থাকলে তার ডোমেইন হয় সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ এখানে ডোম সেট হচ্ছে ডোম df ইকুয়াল বাস্তব সংখ্যার সম্পূর্ণ সেটটি হচ্ছে এখানে ডোমেইন। রেঞ্জ তাহলে কি? রেঞ্জ হচ্ছে ডোমেইনে অন্তর্ভুক্ত যেসব মান আছে, ডোমেইনের অন্তর্ভুক্ত মানগুলো বসিয়ে আমরা ফাংশন x এর যেসব মান পাই সেগুলোই হচ্ছে রেঞ্জ। ডোমেইনের অন্তর্ভুক্ত মানসমূহ আমরা এই ফাংশনে বসিয়ে ফাংশন x এর যেসব মান পাই সেগুলো হচ্ছে রেঞ্জ বা y। এখানে y সমান হচ্ছে ফাংশন x সমান x³। ফাংশন x কে y ধরা হয়। তাহলে এই ডোমেইনের যে সব সদস্য যদি আমরা ওখানে বসাই ফাংশন x এর যেসব মান পাবো সেগুলোই হচ্ছে রেঞ্জ। সো এখান থেকে আমরা লিখতে পারি y সমান x³ বা x³ ইকুয়াল y, বা x ইকুয়াল এই 3 এর দিকে নিয়ে গেলে এটা হচ্ছে পাওয়ার কিউব, তাহলে এখানে গণমূল হয়ে যাবে, গণমূল y।
তাহলে x এর মান আমরা পেলাম বর্গমূল y। এখন আমি ডোমিনিয়নের ক্লাসে বলেছি যে রুট ওভার যদি থাকে উপরে, তাহলে নিচে শর্টকাট হচ্ছে নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন যদি রুট থাকে তাহলে লিখবা নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মনে রাখবা এটা হচ্ছে একটা টিপস। তো এখানে আমরা লিখতে পারি অতএব y এর যে কোনো বাস্তব সংখ্যা বসানো যাবে, শুধুমাত্র নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে। অর্থাৎ এখানে নিচে রুট ওভারের নিচে কি আছে, y আছে, তাহলে y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। অর্থাৎ y কে অবশ্যই 0 সমান বা 0-র চেয়ে বড় হতে হবে, 0 সমান অথবা 0-র চেয়ে বড় হতে হবে। তাহলে রেঞ্জটা কি পাইলাম আমরা, এখানে 0 আমরা নিতে পারতেছি, তাহলে 0 আসবে, তার ব্র্যাকেট দিবা, তারপর কমা, এবং 0-র চেয়ে বড় নিতে পারবো y এর মান। 0-র চেয়ে বড় মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, তাহলে আমি যে প্লাস ইনফিনিটিভ দিলাম, এবং ইনফিনিটিভের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তাহলে রেঞ্জ হচ্ছে 0, ইনফিনিটিভ। 4 নম্বর প্রশ্ন বলছে gx ইকুয়াল x-3/3 ফাংশনের রেঞ্জ নির্ণয় করো। তো এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথমে এই ফাংশনকে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, তারপর বিপরীত ফাংশনের ডোমেইন নির্ণয় করা মানে হচ্ছে এই মূল ফাংশনের রেঞ্জ নির্ণয় করা। তো আমি দুইভাবে করে দেখাচ্ছি, প্রথমে সহজটা দেখাচ্ছি। তো gx ইকুয়াল x-3/3, বা আমরা এখানে ধরতে পারি y সমান g অফ x ইকুয়াল x-3/3। gx এখানে fx একই জিনিস, y সমান gx ইকুয়াল x-3/3, বা y ইকুয়াল x-3/3, বা আর গুণ হলো 3 দ্বারা y কে গুণ করলে 3y, এখানে থাকবে x-3, বা x-3 ইকুয়াল 3y, বা x ইকুয়াল -3 দিয়ে গেলে হয়ে যায় প্লাস 3y প্লাস 3। অতএব x ইকুয়াল এখানে 3 কমন নিতে পারি, 3 কমন নিলে আমরা পাই y প্লাস 1। তাহলে আমরা এখানে x এর একটি সমীকরণ পাইলাম, x ইকুয়াল 3 × y প্লাস 1। তো এখানে একটু ভেবে দেখো, y এর মান তোমরা এখানে 0 বসাতে পারো, 0 বসালে কি হবে, 0 + 1 1, 3 কে 3, মান x এর মান বেরিয়ে আসছে। তারপর y এর জায়গায় যদি মাইনাস বসাও তাহলে মান আসবে, প্লাস বসালেও প্লাস মান বসালেও x এর একটা মান বেরিয়ে আসবে। অর্থাৎ এখানে y এর যে কোনো বাস্তব মান বসানো যায়, অর্থাৎ এখানে y এর যে কোনো বাস্তব মানের জন্য x এর মান পাওয়া যায়। তাই এইটার রেঞ্জ হবে, অতএব তার রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা। অতএব তার রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা। এখন হচ্ছে পদ্ধতি 2। পদ্ধতি 2 এ আমরা সৃজনশীল এই পদ্ধতি আমরা করতে পারি। সেজন্য মূল এই ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করব। তো বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে আগের মতো লিখব যে ধরি y সমান gx ইকুয়াল x-3/3, g অফ x ইকুয়াল y, বা x ইকুয়াল 0 দিকে নিয়ে গেলে হবে g ইনভার্স y। এটা সমীকরণ 1। আবার আমরা কি করতে পারি, সেটা লিখতে পারি y সমান x-3/3, প্রথমটা এবং 3 নম্বরটা এখানে একসাথে লিখতে পারি। তারপর হারাহারি গুণ 3y ইকুয়াল x-3, বা x-3 ইকুয়াল 3y, বা x ইকুয়াল 3y প্লাস 3, বা এই x এর মান আমরা এখন বসিয়ে দেব। x এর মান কি পাইছিলাম, g ইনভার্স y, তো g ইনভার্স y ইকুয়াল 3y প্লাস 3। তো g ইনভার্স y এর জায়গায় আমরা x বসিয়ে দিব, y এর জায়গায় আমরা x বসালে এখানেও y এর জায়গায় x বসাতে হবে। তাহলে g ইনভার্স x, অর্থাৎ এই ফাংশনের বিপরীত ফাংশন আমরা পেয়ে গেলাম। g ইনভার্স 1 মানে হচ্ছে বিপরীত ফাংশনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে সমীকরণ 2। এইটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশনের যদি আমরা ডোমেইন বের করি তাহলে এই মূল ফাংশনের রেঞ্জ বের করা হয়ে যাবে। এখন বিপরীত ফাংশন পেয়ে গেছি, এইটার ডোমেইন বের করব। তো এখানে খেয়াল করো, x এর মান যে কোনো মান বসালেই এই g ইনভার্স x এর মান আসে। x এর মান 0 বসাও, -1 বসাও, -2 বসাও, +2 +5, যে কোনো বাস্তব মানের জন্য এটা ভ্যালিড। সো এটার রেঞ্জ হচ্ছে, ডোমেইন হচ্ছে, তাই ডোমেইন df ইকুয়াল বাস্তব সংখ্যার সেট। কিভাবে বাংলায় লিখতে হয় এখানে আমি ডোমেইনের ক্লাসে বলেছিলাম। সো ডোমেইন এখানে হচ্ছে বাস্তব সংখ্যা। এই বিপরীত ফাংশনের ডোমেইন যদি হয় বাস্তব সংখ্যা, তাহলে এই
মূল ফাংশনের রেঞ্জটাও হবে এই বাস্তব সংখ্যা। আমরা বলে দিব বিপরীত ফাংশনের ডোমেন সমান মূল ফাংশনের রেঞ্জ। তাহলে ডোমেন ফেসির আর, তাহলে এখানের মূল ফাংশনের রেঞ্জটাও হয়ে গেল আর বা বাস্তব সংখ্যা। এই অন্যয়ের আমরা এখন রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার আগে এখানে ডোমেনটা বের করে নিই। তো এখানে দেওয়া আছে ওয়াই সমান রুট ওভার এক্স। তো রুট ওভার থাকলে আমরা ডোমেইনের ক্লাসে দেখেছি রুট ওভার থাকলে লিখতে হয় নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে নিচে কি আছে? রুটের নিচে এক্স আছে, তাহলে অতএব ডোমেনটাও হবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমাদের ডোমেন কি হবে? ডোমেন হলো এখানে আমি 0 নিতে পারবো, 0-র চেয়ে বড় সংখ্যা নিতে পারবো। তাহলে 0 আসবে থার্ড ব্র্যাকেট দিয়ে, আর 0-র চেয়ে যে কোনো বড় সংখ্যাকে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিব এখানে। এটা হচ্ছে ডোমেন। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ডোমেনের অন্তর্ভুক্ত মান এখানে বসিয়ে আমরা ওয়াই এর যেসব মান পাবো, এক্স এর মান, সেগুলো হচ্ছে রেঞ্জ। তো ওয়াই সমান রুট এক্স। তো এক্স এর মান এখানে 0 এনে বসাও। 0 এনে বসালে ওয়াই এর মান কি পাইবো আমরা? 0। রুট ওভার 0 মানে তো 0ই। ইনফিনিটি অর্থাৎ পজিটিভ সংখ্যাগুলোকে পজিটিভ ইনফিনিটি আছে এখানে, অর্থাৎ প্লাস মান যে কোনো +1 +2 +3। তো এখানে +1 +2 +3 এক্স এর জায়গায় বসাইলে আমরা কিন্তু ওই ধনাত্মক মানই পাবো। যেমন যদি আমি এখানে বসাই এক্স এর জায়গায় যদি বসাই √3 বসাই, তাহলে √3 এর মান পাবো ধনাত্মক মান। √6 বসাতে পারি, √7 বসাতে পারি। তো আমরা যদি এখানে ইনফিনিটি এসে বসাই তাহলে ইনফিনিটি পাবো রুট ওভার করলে। সো আমরা ওয়াই এর মান 0 পাচ্ছি, আর যে কোনো বাস্তব সংখ্যা এখানে বসালে এক্স এর জায়গায় আমরা ওয়াই এর যে কোনো পজিটিভ বাস্তব সংখ্যা পাচ্ছি। সো আমাদের রেঞ্জ হবে সেম আগের মতোই, ডোমেনের মতোই, 0 এবং ইনফিনিটি। 6 নম্বর প্রশ্নটা খুবই মজার। দেখা আছে ফাংশন এক্স ইমেজ 2x² + 1 এর ইমেজ সেট কত যখন ডোমেনের মান দেওয়া আছে x = 1 2। তো আমরা ডোমেনের মান এখানে বসাইলে ফাংশন এক্স এর একটা মান পাবো, সেই মানগুলোই হচ্ছে ইমেজ সেট বা রেঞ্জ বলা হয়। ইমেজ সেট মানে হচ্ছে রেঞ্জ। তো এক্স এর মান বসাও নিয়ে এখানে 1 বসাইলে কি হবে? 2 1² + 1, তাহলে কত হইল? 1 এর উপর স্কয়ার থাকলে 1, 2 কে 2 3 পাইলাম। আর যদি আমরা এখানে 2 নিয়ে বসাই তাহলে 2² 4, 4 2 8, 8 8 9, তাহলে 9 পাইলাম। তাহলে 3 এবং 9, তাহলে এর ইমেজ সেট হচ্ছে 3,9, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এইটা হচ্ছে আনসার 3,9। 7 নম্বর প্রশ্ন, এটা সৃজনশীলের গতে আসে। এ সমান এই একটা সেট হলে এই অন্যয়টা আমরা নির্ণয় করব। অন্যয় নির্ণয় করার পর তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা এরকম একটি টেবল তৈরি করব। এই এর মানগুলো বসিয়ে দাও। এক্স এর মান -2 -1 0 1 2। এখন ওয়াই এর মান আমরা বসাইবো এই সম্পর্ক দেখে দেখে। এখানে সম্পর্কটা দেওয়া আছে y = x²। সম্পর্কটা হচ্ছে y = x², অর্থাৎ y হবে x এর বর্গ। তাহলে -2 বর্গ কত? 4। -1 এ বসাইলে -1² মানে 1, 0 বসাইলে 0² মানে হচ্ছে 0, 1 বসাইলে 1² মানে 1, 2 বসাইলে 2² মানে হচ্ছে 4। ওকে, তাহলে এখন আমরা দেখব কোন মানটি এক্সট্রা চলে আসছে। দেখো এখানে 4 এখানে নাই, তাহলে এইটা বাতিল, এই ক্রমজোড়টা নিতে পারবো না। -1 1 দুইটাই এখানে আছে, 0 0 আছে, 1 1 আছে, 2 4 4 এখানে নাই, তো এইটা বাতিল। সো আমাদের অন্যয়টা হচ্ছে অন্যয় এস দ্বারা প্রকাশ করা যেতে পারে। অন্যয় এস ইকুয়াল আমরা পাচ্ছি এইটা নিতে পারবো -1, 1 0, 0 1, 1 আর কিছু না, এইটা। তাহলে অতএব ডুম হবে প্রথমগুলা -1 0 1, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই। তারপর রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলা এই যে 1, তারপরে 0 আর 1, শেষ। তারপর দেখেন 8 নম্বর প্রশ্নটা একটা এমসিকিউ থেকে নিচ্ছি আমি। এটা ফাংশন x = √3 - x হলে এক ডুম হচ্ছে এত, রেঞ্জ হচ্ছে এত এবং ফাংশন 9 অসংজ্ঞায়িত। তো দেখি আমরা কোন অংশটি সঠিক। ডুম এখানে রুট ওভার আছে না, রুট ওভার সামথিং, আমরা ডোমেনের ক্লাসে শিখেছি রুট ওভার সামথিং থাকলে সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে নিচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে নিচে কি আছে রুট ওভারের? 3 - x, এখানে বসিয়ে দাও।
3 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 বা 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস এক্স ওদিকে গেলে হবে প্লাস এক্স। এখন দুইটা পাশ উল্টে দাও, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 3 হয়ে গেল। অর্থাৎ আমরা এক্স এর মান 3 নিতে পারবো, যেখানে ইকুয়াল সাইন আছে, লেস দেন অর ইকুয়াল 3, অর্থাৎ 3 নিতে পারবো এবং 3-র চেয়ে কম হতে হবে, এর চেয়ে বেশি হতে পারবো না, 3-র চেয়ে বেশি নিতে পারবো না। সো আমাদের 3 নিতে পারতেছি, তাহলে 3 আসবে ডোমেনের সেটে, যেহেতু 3 তার পাশে দিব আমরা থার্ড ব্র্যাকেট। আর 3-র চেয়ে যে কোনো ছোট সংখ্যা নিতে পারতেছি, তাহলে এখানে মাইনাসটাও চলে আসতে পারবে, 0 আসবে, -1 আসবে, -2 আসবে, -3 আসতে পারবে, কিন্তু 3-এর চেয়ে বেশি হতে হবে না। সো এখানে আমরা দিয়ে দিব মাইনাস ইনফিনিটিভ কমা, তাহলে ডোমেন এফ, ঠিক আছে, এটা সঠিক। 3 নিতে পারবো, এখানে থার্ড ব্র্যাকেট মানে 3 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবো। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে এই যে একদিকে আনলিমিটেড যেতে পারবো, -1, -2, -3, -4। রেঞ্জ, রেঞ্জ কি? ডোমেনের অন্তর্ভুক্ত মানগুলো এই ফাংশনে বসে আমরা ফাংশন এক্স এর যেসব মান পাই সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা যদি এই ফাংশনের মধ্যে 0 বসাই, তাহলে 0 বসাইলে 3 - 0 3, আর রুট ওভার করলে একটা ধনাত্মক মান আসে। তারপর এখানে মাইনাস ইনফিনিটিভ, অর্থাৎ মাইনাস মান যদি ওখানে নিয়ে বসাই আমরা, যেমন ধরো এখানে আছে 3 - x, তারপর বসাইলাম 3 মাইনাস, আর এক্স এর একটা মাইনাস মান বসাইলাম ধরো -3, তাহলে কি হইল? 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো √6, তাহলে এখানে অবশ্যই এটা পজিটিভ মান আসবে। সো এখানে আমরা ডোমেনের মানগুলো বসাইলে ফাংশন এক্স এর মান সবসময় পজিটিভ আসতেছে এবং 3 বসাইলে 0 আসতেছে। সো রেঞ্জ 0 আসবে, পাশাপাশি ইনফিনিটিভটাও আসবে, পজিটিভ ইনফিনিটিভ, অর্থাৎ পজিটিভ যে কোনো সংখ্যা এখানে রেঞ্জ হিসেবে আসে। সো এই অপশনটিও সঠিক। তারপর বলছে এফ ফাংশন 9 অসংজ্ঞায়িত। তো দেখি ফাংশন 9 অসংজ্ঞায়িত কি না। ফাংশন 9 মানে হচ্ছে এই এক্স এর জায়গায় 9 বসাবো, তাহলে এখানে 9 বসাও, 9 বসালে কি হয়? 3 - 9 = -6। তো আমরা জানি রুটের নিচে মাইনাস আসে না, সো এটা অসংজ্ঞায়িত, তাহলে এই অপশনটিও সঠিক। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ফাংশন এ টু বি কোনো অন্যয়ে বর্ণিত হলে এ হচ্ছে ডোমেন, হ্যাঁ এটা সঠিক, এটাকে বলা হয় ডোমেন। বি হচ্ছে রেঞ্জ, এইটা হচ্ছে রেঞ্জ, তীর চিহ্নের এটাকে বলা হয়, তীর চিহ্নের পরের অংশটাকে বলা হয় রেঞ্জ। এ এর ইমেজ সেট বি, আর এই অপশনটিও সঠিক, এ এর ইমেজ সেট হচ্ছে বি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।